একটা হলো বডি, দেহ। আমার প্রত্যেকটা যুক্তিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতটুকু আমাকে ছোট্ট ক্ষুদ্র জ্ঞান দিয়েছে, এক একটা যুক্তিতে এক একটা আয়াত, এক একটা সাবজেক্ট ঢুকে যাবে। প্রথম দিকে আমি কিছু দর্শন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, ফিলোসফি। এই জন্যে একটু ধ্যানমগ্ন দিতে বলবো, 10টা মিনিট, বেশিক্ষণ নয়। একটা হলো দেহ, আর একটা হলো ঈমান। মানুষকে আল্লাহ 3 ধরনের মেটেরিয়ালস দিয়ে, 3 ধরনের উপকরণ দিয়ে মানুষকে আল্লাহ বানিয়েছেন। 2টা বস্তু দেখা যায়, একটা দেখা যায় না। একটা স্বাভাবিক দেখা যায়, একটা চেষ্টা করলে দেখা যায়, আর একটা হাজার কেন লাখো চেষ্টা করলে দেখা যাবে না। যেটা স্বাভাবিক দেখা যায়, মাথা, চোখ, কান, নাক, হাত, পা ইত্যাদি 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 ইত্যাদি, এগুলো দেখা যায়। দেখা যায় না, চেষ্টা করলে দেখা যাবে। হাড়, লিভার, কিডনি, হার্ট, কলিজা, ফেঁসা, আঁতুড়ি যা আছে, চেষ্টা করলে দেখা যাবে, এক্সরে মেশিন দিয়ে দেখা যাবে, আর না হয় মানুষটাকে কাটলে সেগুলো দেখা যাবে। আর কিছু জিনিস আছে মানুষের ভিতরে আছে কিন্তু দেখা যায় না। এবার যে দুটি দেখা যায়, এদের ভেজালটা চুকিয়ে দিই। যে দুটি দেখা যায়, এর টোটালটা চোখ, কান, হাত, পা লিখতে গেলে 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি 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 একটা সিরিয়াল হয়ে যাবে। এখন যদি আপনি বলেন যে দুটি দেখা যায় আমি এক কথায় শুনবো, একটা শব্দে শুনবো, তো এর নাম হচ্ছে দেহ। দেহ বা শরীর দেখা, যেটা কেটে দেখা যায় আর যেটা স্বাভাবিক দেখা যায়। আর যেগুলো দেখা যায় না, মানুষের ভিতরে আছে, সেগুলো কি? হাসি, কান্না, বেদনা, দুঃখ, উদ্দীপনা, প্রেম, প্রীতি, ভালোবাসা, হিংসা, পরনিন্দা, পরচর্চা, পরশিকাতরতা, রাগ, উদ্দীপনা, প্রেম, প্রীতি, দুঃখ, বেদনা, এই সফটওয়্যারগুলো মানুষের ভিতরে আছে। মানুষ কাঁদে, মানুষ হাসে, কিন্তু গরু জীবনে হাসে না, ওই সফটওয়্যারটা ওর ভিতরে নাই। তো উদ্দীপনা, প্রেম, প্রীতি দিয়ে তৈরি। এটাকে যদি মানুষটাকে আখ-পিরা সালে ভরে দিয়ে পিরে দেন, তা একটাও বের হবে না। মানুষটাকে কেটে কেটে যদি পিস করে দেন, একটাও বের হবে না। ডাক্তারকে যদি বলা হয় যে প্রেমটা কোথায় আছে বের করে দাও, রাগটা কোথায় আছে বের করে দাও, হবে না। তার মানে একে দেখা যাবে না, কাজের ময়দানে দেখা যাবে। এইটা হলো সফটওয়্যার। যেগুলো দেখা যায় না, যেগুলো দেখা যায় না অথচ মানুষের ভিতর আছে, এক কথাই যদি শুনতে চান এটা কি, এক কথাই যদি শুনতে চান এটা কি, তা এর নাম হবে চরিত্র। এর নাম কি? চরিত্র। হাসি, কান্না, বেদনা, উদ্দীপনা, প্রেম, প্রীতি, ভালোবাসার ভিতরে চরিত্র আছে। আর চরিত্র কোথায় আছে? গোটা বডির ভিতরে, মানুষের জিভের নিচে চরিত্র লুকানো থাকে। হয়ে গেল কথা। চরিত্র আলাদা জিনিস, দেহ আলাদা জিনিস। চরিত্র আলাদা জিনিস, দেহ আলাদা জিনিস। চরিত্র আলাদা জিনিস, দেহ আলাদা জিনিস। কেন? হযরতে বেলাল দেখতে কালো, নাক মোটা, ঠোঁট মোটা, বিভৎস চেহারা, নাইজেরিয়ার লোক, একদম কালো কুচকুচে, তারপরও তার দেহটা ছিল কালো, দেহটা ছিল কুৎসিত, চরিত্র ছিল উজ্জ্বল। তিনি মসজিদ নববীর মুয়াজ্জিন। তার চরিত্র কত আলো ছিল! তিনি রসুলের ইমামতিতে মুয়াজ্জিন। আর আবু লাহাব, আবু লাহাবের নাম আবু লাহাব নয়, সম্ভব হয়তো ভুল হতে পারে, ওর নাম আব্দুর রহমান। আবু লাহাবের ওকে ওইটা উপাধি দেওয়া হয়েছিল। লাহাব কাকে বলা হয়? আগুনের লতিটা যখন এরকম করে লাফায়, উজ্জ্বল বর্ণ আগুন, তো আবু লাহাব মানে উজ্জ্বল বর্ণ
বাপু এত সুন্দর টকটকে চেহারা ছিল, চেহারা অতি সুন্দর ছিল, চরিত্র ছিল কুকুরের থেকে নোংরা, কুকুরের শুকুরের থেকে নোংরা। তার জন্য আল্লাহ তাকে এমন শাস্তি দিল, ওর যখন লাশ হলো, মরে গেল, হাত কেউ দেয়নি, লাঠি করে খুঁচে খুঁচে কবরে পোঁতা হয়েছে। তাহলে চরিত্রের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই। মেয়েটা দেখতে কালো শ্যামবর্ণ, চরিত্র অনেক ভালো। মেয়েটা দেখতে অতি সুন্দরী, চরিত্র নোংরা। চরিত্রের সঙ্গে এই কথাটা এতক্ষণ বোঝালাম। এবার চলেন, দেহের মধ্যে সব থেকে দামি হলো মস্তিষ্ক। দেহের মধ্যে সব থেকে দামি হলো মস্তিষ্ক, ও হলো সুপ্রিম কোর্ট, কোরআন বলেছে সুপ্রিম কোর্ট। আর চরিত্রের মধ্যে সব থেকে দামি হলো ঈমান। মহব্বতের সঙ্গে সবাই বলবো, আজকের বায়ানের কাছে আমি চলে এসেছি। চরিত্রের মধ্যে সব থেকে দামি কি? ঈমান। মহব্বতের সঙ্গে সবাই বলি ঈমান। ঈমান দেখা যায়? জোরে বলেন, দেখা যায়? ঈমান একটা পাওয়ারের নাম, ঈমান একটা ক্ষমতার নাম। নামাজ দেখা যায়? ইনি নামাজ পড়ছেন, আমি হাঁটছি, উনি হাতটা দিয়ে বলবে দাঁড়ান হুজুর, মৌলানা জেন না, নামাজ পড়ছে। রোজা দেখা যায়? ভাই একটা বিস্কুট খান না, আমি রোজা আছি। রোজা বোঝা যায়, দেখা যায়। হজ লাব্বায়েক লাব্বায়েক ঘুরছে। জাকাত, সে তার মালকে পবিত্র করতে গিয়ে জাকাত দিচ্ছে, এগুলো বহির প্রকাশ আছে, কিন্তু ঈমান দেখা যায় না। কিন্তু ঈমান কি? ঈমান কি? ঈমান কেমন? ঈমান কি? ঈমান কেমন? ঈমান একটা বৃহত্তর শক্তির নাম। একবার প্রশ্ন করব, যুবকরা একবার উত্তর দেবেন। ঈমান কি? ঈমান একটা বৃহত্তর, জোরে বলেন, শক্তির নাম। দেখেন ঈমানের শক্তি কতটা, এক্ষুনি বুঝতে পারবেন। আচ্ছা, ঈমান দেখা যায় না, একটা প্রশ্ন করব, যে ঠিক উত্তর দিতে পারবে তার কাছ থেকে 1000 টাকা নিব মাদ্রাসার জন্য। ঠিক উত্তর দিতে পারলে। দেহের ভিতরে একটা পার্স আছে যাকে দেখা যায়, যা রং আছে কিন্তু রূপ নাই। দেখা যায় রং আছে কিন্তু তার নিজস্ব কোনো রূপ নাই। কোনো একটা লোককে যদি বোর্ড দিয়ে আর ওকে যদি একটা চক দিই, যে বলি মানুষের হাত লিখে এঁকে দাও, এঁকে দিবে, তাহলে হাতের একটা রূপ আছে। একটা মানুষের চোখ আঁকো, এঁকে দেবে, তাহলে চোখের একটা রূপ আছে। মানুষের পা আঁকো, এঁকে দেবে, তাহলে তার একটা রূপ আছে। পেট, পিঠ ইত্যাদি আঁকা যাবে, কিন্তু ওটা দেহের ভিতর আছে, ওর নিজস্ব কোনো রূপ নাই, দেখা যায় রং আছে। তার নাম হলো ব্লাড। তার নাম কি? ব্লাড, রক্ত। ও রং আছে কিন্তু কেমন? লম্বা, সরু, গোল, কেমন? ওর নিজস্ব কোনো রূপ নাই। তবে ব্লাড কি করে? প্রত্যেকটা পার্সকে সতেজ রাখে। যদি আপনার হাতে ব্লাড সার্কুলার বন্ধ হয়ে যায় তো প্যারালাইসিস হয়ে গেল। জি, তো ঈমান হলো আমলের ব্লাড। ঈমান হলো আমলের ব্লাড। যে আমলে ঈমান নাই ও আমল কবুল নাই। ঈমানের সঙ্গে নামাজ না পড়লে কবুল নাই, ঈমানের সঙ্গে রোজা না রাখলে কবুল নাই, ঈমানকে সঙ্গে নিয়ে হজ না করলে কবুল নাই, বেঈমান হালাতে তেলাওয়াত করলে কবুল নাই, বেঈমান হালাতে উমরা করলে কবুল নাই, বেঈমান হালাতে দান করলে কবুল নাই। মানে ইসলামের যতগুলো নীতি, যতগুলো আদেশ, যতগুলো নিষেধ, যতগুলো হুকুম, যতগুলো করা যাবে, যতগুলো করা যাবে না, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা সুন্নত, এটা ওয়াজিব, এটা ফরজ, এটা নফল, সব জায়গায় কে ঢুকে থাকবে? জোরে বলেন, কে থাকবে? এটা জোরে বলা হলো? আমি পানি খাই, দেখি আপনাদের জোর হয় নাকি। দাঁড়ান, আমি পানি খাই। সমস্ত আমলগুলোকে সতেজ করবে, তার নাম কি? ঈমান। আমি আজকে আপনাদেরকে বুঝাতে পেরেছি, এর জন্য আমি অনেক 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 শুকরিয়া করছি আল্লাহর কাছে। ঈমানের একটা ক্ষমতা বলি, আমি এখন মাইকে বলছি সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। একজন যুবক উঠে বলছে কি সুসংবাদ? বলে চলে এসো, তোমাকে স্টেজে কেটে 3 পিস করা হবে। আচ্ছা, ওই সুসংবাদ হলো? মওত থেকে বাঁচার জন্য মানুষ পেরেশান।
কিন্তু একটা ঘটনা শুনেন, একজন মহিলা বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন। এরপরে আবার ওই দিকে গিয়ে নবীজির সামনাসামনি হয়ে বলছেন, আমাকে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন। আবার সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করে দেন। নবীজি বললেন, তুমি কি এমন নাপাকের কাজ করেছো যে আমাকে তোমাকে পাক করা লাগবে? মেয়েটি বলে দিলেন, ও দয়ার নবী গো, যে কাজ করলে মহিলারা মা হয়ে যায়, যে কাজের কারণে মেয়েদের পেটে বাচ্চা এসে যায়, আমার দ্বারা ওই রকম অপরাধটা হয়ে গেছে। আমার পেটে বাচ্চা এসে গেছে, আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। নবীজি, আপনি আমাকে পাক করে দেন। বিশ্বনবী বললেন, যাও, তুমি ফিরে যাও। বাচ্চাটা যেদিন জন্ম নেবে সেই দিন তুমি আসবে। কচি বাচ্চা আতুর ঘর থেকে নিয়ে নবীজির কাছে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পাপের ফল, আমি পাপ করেছি, তার ফল আমি পেয়ে গেছি, এবার আমাকে পাক করে দেন। বিশ্বনবী বললেন, ফিরে যাও, কারণ মাসুম জানে না তার মা বিদায় নিতে চলেছে, আমি তার পৃথিবীর বিকল্প খাবারটাকে কেড়ে নিতে পারি না, তুমি ওকে 2.5 বছর দুধ পান করিয়ে নাও। মেয়েটি আবার চলে গেল, 2.5 বছর তাকে দুধ পান করানো হলো। ওই বাচ্চাটাকে নিয়ে হাতে একটা টুকরো রুটি দিয়ে রুটি বাচ্চা ছিঁড়ছে, এটা দেখিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমাকে পাক করে দেন। এই মেয়েটার কাছ থেকে ছেলেটা নিয়ে কোনো একটা সাহাবীর জিম্মাতে নবীজি দিয়ে দিলেন এবং বললেন, ওকে পাহাড়ের ধারে নিয়ে গিয়ে তোমরা রজম করে দাও। মেয়েটাকে পাথর ছুঁড়ে মারা হলো। একটা সাহাবী পাথর ছুটতে ছুটতে উটের হাড় ছুঁড়ে দিয়েছিল, আর মেয়েটার কপালে কিংবা দেহে লেগে ফিরিঙ্কি দিয়ে রক্ত এসে ওর জামাতে পড়ে যায়। বিশ্বনবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক মেয়েটার কাপড় রক্ত আমার শরীরে লেগে গেছে। বিশ্বনবী বললেন, কি বলছো তুমি? নাপাক বলছো? কি বলছো তুমি? নাপাক বলছো? একবার ভেবে দেখলে না মেয়েটার ঈমান কত স্ট্রং? 3বার মওতের মঞ্চে সে এসেছে, সে তো জানে আমাকে পাথর ছুঁড়ে মারবে, সে তো দেশান্তর হয়ে যেতে পারতো, পালিয়ে যেতে পারতো, তাকে তো বন্দি জীবন করে রাখা হয়নি। তার ঈমান কত স্ট্রং, এই রকম মতকে সে গ্রহণ করে নিয়েছে, আখিরাতের জাহান্নামকে সে চোখে দেখেছে, আর দুনিয়ার আযাবকে গ্রহণ করে নিয়েছে। হে আমার সাহাবী, এই মেয়েটি তওবা যদি হিজাজবাসীকে দিয়ে দেয়া হয়, সকলের গুনাহ মাফ হয়ে যাবে। অতএব এই রকম একটা মেয়ে, ঘটনা থেকে আমরা কি পেলাম? ঘটনা থেকে আমরা কি চেতনা পেলাম? ঘটনা থেকে একটা চেতনা পেলাম, ঈমান মজবুত হলে আপনার আমার জন্য মওতের মঞ্চে দেখতে হবে না। ঈমান আমাদেরকে ওই জায়গায় পৌঁছে দেবে যে জায়গায় আল্লাহ রাজি আছেন, রসুল রাজি আছেন। ঈমান একটা স্ট্রং ক্ষমতার নাম। মসজিদে ঢুকাইকে ঈমান, রোজা রাখাইকে ঈমান। আল্লাহ তো সবই করেন, তো ঈমান এমন একটা স্ট্রং জিনিস দিয়েছেন শরীরের ভিতরে। পাপ থেকে মুক্ত রাখেন কে? ঈমান। আপনি তাস খেলতে পারবেন, আমারও তো 10টা আঙ্গুল আছে, তাস খেলতে আমি পারবো না? আপনি মদ খেতে পারবেন, আমি কেন পারবো না? কিন্তু এই যে রুখে যে রেখেছে, মদের বোতলে হাত দিতে দেয়নি, তার নাম কি? ঈমান। আমার ভূমিকার অবস্থাটা শেষ হয়ে গেল, এবার আমি আয়াতে যাব। আয়াতে যাওয়ার আগে একটা উদাহরণ দিব। ক্যান্সার নামে একটা রোগ আছে পৃথিবীতে। এখন ক্যান্সারকে বিজ্ঞানীরা বলছে নরমাল অসুখ, সুস্থ হয়ে গেছে মানুষ। তারপরও বোঝানোর জন্য বলছি, একটা দেহ আর একটা ঈমান, দুটো জিনিসকে পাশাপাশি রাখছি। একটা দেহ, একটা ঈমান। ইবাদত করবে কে? দেহ। করাবে কে? ঈমান। দুটোকে পাশাপাশি রেখে বলছি।
কোনো একটা ব্যক্তির এই মেদেরদা বাড়ি তার ক্যান্সারের ভাইরাস হয়ে গোটা শরীর পচে ক্যান্সারের জীবাণুতে একদম গোটা দেহ তিল তিল হয়ে পোকায় ভর্তি হয়ে গেছে। ডাক্তার এরকম রিপোর্টটা হাতে ধরে বলছে ও হার্ডলি 2 মাস, 1.5 মাস, না হলে হার্ডলি 2 মাস দুনিয়া ছাড়বে। এর আর পৃথিবীতে কোনো মেডিসিন বিকল্প কিছু নাই যে একে কেউ বাঁচাতে পারবে। ডাক্তার বলে দিল। তার আত্মীয় স্বজন সবাই জেনে ফেলেছে, শ্বশুর কুল, বাপের কুল, মায়ের কুল, মামার বংশ সবাই জানে যে আব্দুল সালামের ক্যান্সার হয়ে গেছে, আর বাঁচবে না। ফোনে রিং যদি যেছে মেদেরদা থেকে তা চুমকে উঠছে, কি জানি খবর এলো নাকি যে এক্সপায়ার হয়ে গেছে। এবার 3 বার বলবো, একটা জিনিসকে ধ্যান দিয়ে শুনবেন। দেহে যদি ক্যান্সার হয় তার একটা রাস্তা, রাস্তার নাম মত, ঠিকানার নাম কবর। দেহে যদি ক্যান্সার হয় বিকল্প কোনো দুটো রাস্তা নাই, একটাই রাস্তা, রাস্তার নাম মত, ঠিকানার নাম কবর। আর একবার বলছি বোঝানোর জন্যে, দেহে যদি ক্যান্সার হয় তার রাস্তার নাম মত আর ঠিকানার নাম কবর। ঝামেলা শেষ। ইমানে যদি গাফলতি আসে, ইমানের ক্যান্সারের নাম গাফলতি। ইমানে ক্যান্সার হবে না। ইমান এমন একটা বডি, এমন একটা শক্তি যে আপনাকে আমাকে রোজা রাখাবে, গুনাহ ছাড়াবে, নেকি করাবে। এই রকম বডিতে যদি অলসতা এসে যায়, আমার আল্লাহ বলছেন ওর ঠিকানা জাহান্নাম। আর একবার বলছি, দেহে ক্যান্সার হলে ঠিকানা কবর, ইমানে অলসতা এলে ওর ঠিকানা জাহান্নাম। ইমানে অলসতা এলে ওর ঠিকানা জাহান্নাম। আচ্ছা, ওই দিকে যদি তাকাবেন তাহলে আমার বকা কি লাভ হচ্ছে? ওই ঝামেলাটা মেরেইলেন। কোনো মেয়ে কটা টাকা দেবে, ও যাবে, তো ওই দিকেই ধ্যান। ও তো টাকাটা আনতেই হবে, এটা তো দরকার আছে, মাদ্রাসাটা এমনি চলবে। তো ওইদিকে ধ্যানটা যাচ্ছে কি করে? আপনাদের এত ফিলোজফি বলছি, এরপর আমি আয়াতটা শোনাবো আপনাদেরকে, আর এই মধ্যে যদি ওইদিকে ধ্যান চলে যায় তাহলে তো বিপদ পথে ভাই। সবাই একবার বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, নারে তাকবীর। আবার বলছি, দেহে যদি ক্যান্সার হয় তার ঠিকানা কবর। ইমানে যদি অলসতা আসে, ওর ঠিকানা জাহান্নাম। ইমান এমন একটা শক্তি, একে ক্যান্সার কাবু করতে পারে না, করোনা কাবু করতে পারে না, জ্বর সর্দি কাবু করতে পারে না। কিন্তু অলসতা নামে যে বস্তুটা পৃথিবীতে এসেছে, কার ভিতরে যদি ইমানে অলসতা চলে আসে, ওর ঠিকানা জাহান্নাম। এবার আয়াত পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালআনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই আয়াতের তরজমাটা শুনেন, হাতগুলো ধরে বলছি, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কঠিন কিয়ামতের দিনে যখন জিন ইনসানকে এক জায়গায় জমা করব, সেই দিন আমি দল 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 মানে একদম বোঝা বোঝা মানুষকে এবং জিনকে জাহান্নামের ভিতরে ঢোকাবো, জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের জ্বালানি বানাবো, জাহান্নামকে প্রজ্বলিত করব। কাকে দিয়ে? জিনকে দিয়ে এবং ইনসানকে দিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কারণ কি? কারণ কি? কারণটা শুনে নাও। তাদের দিল দিয়েছিলাম, দিল নষ্ট হয়েছে। চোখ দিয়েছিলাম, নষ্ট করেছে। কান দিয়েছিলাম, নষ্ট করেছে। মনুষ্যত্বের জীবন দিয়েছিলাম, সেটাকে ক্রস করে পশুত্বে জীবন গ্রহণ করেছে। শুধু পশুত্বে গিয়ে স্টপ নেয়নি, সেটাকেও ক্রস করে নিচে চলে গিয়ে পশুর থেকেও খারাপ জীবন যাপন করেছে। এখন আমরা যদি আল্লাহকে বলি, কেন 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 মানুষটা এত নিচে নামলো কেন? তার চোখ কান দিল নষ্ট হলো কেন? মনুষ্যত্ব নষ্ট হলো কেন? সে পশু হয়ে গেল কেন? তার থেকে নিচে গেল কেন? কেন 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 কেন? আল্লাহ একটাই উত্তর দিচ্ছেন, উলাইকা হুমুল গাফিলুন। এরা ছিল অলস 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 অলস, গাফিল গাফিল গাফিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গাফলতি এত ভয়ানক অসুখ, গাফলতি এত ভয়ানক রোগ, মানুষকে জাহান্নাম নিয়ে চলে যায়। ক্যান্সার অত ভয়ানক নয়, ক্যান্সার আপনাকে কবরে নিয়ে যাবে, তার থেকে বেশি নিয়ে যেতে পারবে না। আর অলসতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব বন্ধুরে, অলসতা হচ্ছে ক্যান্সারের থেকেও খারাপ। খুব মনোযোগ দেন। মাদ্রাসার কালেকশন হচ্ছে, দেখার কি দরকার আছে? আপনাকেও তো দিতে হবে। আমি যে এখানে কথাগুলো বলছি, এগুলো কলেজ থেকে পড়ে এসে বলিনি, মাদ্রাসা থেকে পড়ে এসে বলছি। তো এই অলসতার সম্পর্কে দুটি কথা খালি বলবো। একটা নোংরা কথা বলছি, নোংরা বাজে কথা, যে কথাটাতে জুতো মেরে দিলেও অসুবিধা নেই। চুরি, চুরির মতো সমাজে নোংরা কাজ কিছু নাই। যদি কেউ মনে করে চুরি করব, আর যদি অলস হয়, চুরি করার মতো কাজটাও করতে ধরা খাবে। অলসের দ্বারা কোনো কাজ হয় না। এখন একটা ফিলোজফি বলবো, এটা বুখারীতে নাই, মুসলিমে নাই, আবু দাউদে নাই, তিরমিজিতে নাই, নাসাইতে নাই, কোনো হাদিসে নাই। রসুলও বলেননি, আল্লাহও বলেননি। তো বলছে কে? ইসলামী দার্শনিকরা বলছেন। একজন বিখ্যাত দার্শনিক বলছেন, এই তুই মোবাইলটা নিচে নামা, এই তুই মোবাইলটা নিচে নামা, মোবাইল তুলবি তো তোকে একদম তোর আঁতুড়ি বের করে নেব। বারবার লাইটটাকে জ্বালছিস তুই। তো ধ্যান দেন, মনোযোগ। উনি কি বলছেন? শয়তান নামে যে পৃথিবীতে একটা দুশ্মন আমাদের এসেছে, কোরআন বারবার বলেছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। সেই শয়তান জিনেদের ভিতর থেকেও আছে, মানুষের ভিতর থেকেও আছে। টোটাল শয়তানের চক্রান্ত হচ্ছে 60,000-এর উপর। ও গুনেছে, ওর বাপ গুনেছে, ছেড়ে দেন। 60,000-এর মধ্যে 42,000 ইবাদতের ভিতর দিয়ে না জাহান্নামে নিয়ে যাবে, নামাজ রোজার ভিতর দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আর 48,000, আবার 12,000, 48,000 জাহান্নামের মানে ইবাদতের ভিতর দিয়ে মানুষকে জাহান্নাম নিয়ে যাবে। আর 12,000 ইবাদত না করিয়ে জাহান্নাম নিয়ে যাবে। ইবাদত করে মানুষ জাহান্নাম যাবে? বলে হ্যাঁ যাবে। কোরআনে বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অয়েল জাহান্নামে যাবে নামাজিরা। জি কেমন? আল্লাহ বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ বলছেন পূর্ব পশ্চিমে সাজদা করে দেওয়ার নাম ইমানদারি নয়। তার কারণ রসুলের জামানায় যতগুলো মুসলমান ছিল তার থেকে মুসাল্লি বেশি ছিল। যদি রসুলের জামানায় 1000 মুসলমান ছিল তো 1200 মুসাল্লি মসজিদে ছিল, তাহলে মুসলমানের থেকে মুসাল্লি বেশি কি করে হলো? তার একটাই কারণ হচ্ছে মুনাফিকরাও নামাজ পড়তো। মুনাফিকদের চেহারা চরিত্র উঠা বসা লেনদেন। আমাদের মুনাফিকরা আমাদের যারা মুসলমান দাবি করে এরা তো 5 ওয়াক্তের নামাজ পড়ে না। আর নবীজি জামানায় যারা মুনাফিক ছিল তাদের তাহাজ্জুদের নামাজ কোনোদিন কামাই ছিল না। এত ধীরে সুস্থে নামাজ পড়তো, বিশ্ব নবী পর্যন্ত বুঝতে পারেনি এটা মুনাফিক। ওহির মাধ্যমে বলা হয়েছে এই দলের ভিতরে অমুক 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 ইসলামের বিরুদ্ধে রয়েছে। মুনাফিক কত ডেঞ্জারাস! আল্লাহ কাফের মুশরিককেও মাফ করতে রাজি আছেন যদি কেউ খালেস তওবা করে, মাফ করেন। কিন্তু মুনাফিক এমন একটা, বিশ্ব নবী মুনাফিকের জানাজায় গেছিলেন, কারণবশত গেছিলেন। তারপরও আল্লাহ বললেন হে আমার নবী তুমি 70 বার যদি জানাজা পড়ো আমি কবুল করব না। আর মুনাফিকের জন্য বলেছেন ফিদ্দার ইন্না মিনাল মুনাফিকিনা ফিদারকিল আসফাল। এই আল্লাহ বলছে যারা মুনাফিক হবে তারা জাহান্নামের একবারে নিচে থাকবে। এরকম মুনাফিকরাও সেদিন নামাজ পড়েছেন। অতএব বন্ধু, বেশ কিছু পৃথিবীতে ডেঞ্জারাস মানুষ আছে যারা ইবাদতের ভিতর দিয়ে জাহান্নাম যাবে। আপনি খেয়াল করে দেখেন, গ্রামের মধ্যে ভালো লোক, মাথায় টুপি, সুন্নতের লেবাস, সুন্নতের দাড়ি, ইমামের পেছনে দাঁড়ায়, 5 ওয়াক্তের নামাজ পড়ে, আর লোকটা দেখে মনে হবে আল্লাহর ওলি। ওর জ্বালাতে গোটা গাঁ জ্বলে গেছে, পাড়া জ্বলে গেছে। আল্লাহ বলছে তুই টুপি দাড়ি দিয়ে বিশ্বকে ধোঁকা দিতে পেরেছিস, আমার চোখে তুই একটা বাজে মাল হয়ে আছিস। অতএব শুনেলে মুনাফিকি হালাতে তোর মত যদি হয় তোর জানাজা তো কবুল হবে না, তোকে জাহান্নামের নিচে চলে যেতে হবে। অতএব শয়তানের যতগুলো চক্রান্ত আছে, 60,000 70,000 হোক আর 1 লাখ হোক, মানুষকে ইবাদতের ভিতর দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, আবার ইবাদত না করিয়ে নিয়ে যাবে। তার মানে এবার টোটাল একটা কথা বলে দিই, ভাইয়া আমার, বন্ধু আমার, বাচ্চি আমার, মা আমার, ও সোনা মানিকের দল, বেটির দল, একবার কান করে শুনেলেন। শয়তানের ইনজেকশন, শয়তানের ভ্যাকসিন, শয়তান যে ইনজেকশনটা দিয়ে মানুষকে পাপের দিকে নিয়ে যায়, ওই ইনজেকশনটার নামই হচ্ছে অলস। আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা হুমুল গাফিলুন, অলস মানুষকে জাহান্নাম নিয়ে চলে যাবে। মা বোনেরা কথা বলিয়েন না গো ভাই, আপনাদের বিরক্ত লাগছে? হাদিসটা পড়বো, দেখবেন তখন কি কি তথ্য কথা আছে এর ভিতরে। এখন একটা মজার কথা আপনাদেরকে শোনাই। অলসতা কি ডেঞ্জারাস জিনিস! কোরআন বলছে তাদেরকে জাহান্নামে নিয়ে গেছে অলসতা। অলস মানুষকে সফলতা দেয় না। বিধায় অলসতা থেকে আমাদেরকে দূরে হতে হবে। অলসতা আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছে খারাপের দিকে।